বাংলাদেশে শেখ হাসিনার পতন ও নির্বাসনের পর 1 বছরেরও বেশি সময় কেটে গেছে। সেই সময়টাতেই কলকাতার নিউ টাউনে ধীরে ধীরে গড়ে উঠেছে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাদের ভিন্ন এক জীবনধারা। ভোরে অনেকেই ফজরের নামাজ, সকালে জিম বা হাঁটা, বিকেলে অনলাইনে রাজনৈতিক মিটিং আর ফাঁকে ব্যক্তিগত জীবন গোছানো। এভাবেই দিন কাটছে পলাতক নেতাদের। সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ভারতীয় সংবাদ মাধ্যমকে বলেন, হাসিনার বিদায়ের পর বাংলাদেশ অন্ধকারে নিমজ্জিত। আমার একটাই লক্ষ্য, দেশকে আবার সঠিক পথে ফেরানো। তার ভাষায়, কলকাতায় তাদের প্রতিদিনের এই জীবন কোনো বিলাসিতা নয়, বরং ভবিষ্যতের লড়াইয়ের প্রস্তুতি। প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিউ টাউনে পরিবার নিয়ে থাকেন। দলের বৈঠক ও দিল্লি সফরে তিনি নিয়মিত সক্রিয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সহকর্মীদের তিনি আশ্বস্ত করেন, আমরা এখানে বিশ্রাম নিতে আসিনি, বেঁচে থাকতে এসেছি, আবার লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। তবে ঢাকায় আটক তার ছেলে সাফি মুদ্দাসির খান জ্যোতিকে ঘিরে তার ব্যক্তিগত অস্থিরতা স্পষ্ট। কক্সবাজারে এক সাবেক এমপি বলেন, তিনি আরেক সহকর্মীর সঙ্গে 3 বেডরুমের ফ্ল্যাটে থাকেন। নামাজ শেষে কেউ জিমে, কেউ পিলাটেসে, আর রান্নার ঝামেলায় কখনো ভিডিও কলে স্ত্রী থেকে রেসিপি শিখে নিজেই রান্না করেন। আওয়ামী লীগের পলাতক নেতারা সংবাদ মাধ্যমে আরও জানায়, প্রায় 1300 নেতাকর্মী সেখানে আছেন, তাই দেখা সাক্ষাতের জন্য আলাদা জায়গা ভাড়া নেওয়া হয়েছে। যদিও সেগুলোকে তারা আওয়ামী লীগের অস্থায়ী পার্টি হিসেবে মানতে নারাজ। সাবেক কূটনীতিক আল রশিদ এখন কানাডায় বসতি গড়েছেন। একদিকে তিনি ইউনূস প্রশাসনের সমালোচনায় সোচ্চার, অন্যদিকে লিখছেন উপন্যাস দ্য ম্যাপ মেকার্স প্রেয়ার্স। তার দাবি, 1946 থেকে 1971 পর্যন্ত ইতিহাসের রক্তাক্ত অধ্যায় ঘিরে তার এই উপন্যাস। এক তরুণ সাবেক এমপি ব্যস্ত সময়ের ফাঁকে দিল্লিতে গিয়ে করিয়েছেন হেয়ার ট্রান্সপ্লান্ট। তার ভাষ্যমতে, এত অস্থির সময়ে মাথায় নতুন চুলও এক ধরনের স্বস্তি। পলাতক জীবনে এ যেন তার ছোট্ট ব্যক্তিগত বিজয়। কলকাতার নিউ টাউন এখন কেবল একটি শহরতলি নয়, বরং পলাতক আওয়ামী লীগ নেতাদের রাজনীতির নতুন মঞ্চ। কারো দিন কাটছে রাজনৈতিক মিটিংয়ে, কারো জীবনে যোগ হচ্ছে ব্যক্তিগত রূপান্তর। তবে মূল বার্তাটি স্পষ্ট, তারা অন্য দেশে বসে পরবর্তী নতুন নতুন ষড়যন্ত্রের জন্য প্রস্তুত হচ্ছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।